দক্ষিণা বাতাসে সৈগ দক্ষিণা বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে রে। ছোট ভাইটা রে কখনই কলাম যে সাইডে খাওয়ার নিয়ে আসছে না, এ খাওয়ান যে কখন নিয়ে আসবে না আর কখন খাবানে। এ শ্যাওলা বাঁচতে বাঁচতে অর্ধেক সাফ করে ফেললাম, বেলা তো মাটার উপরে, কখন আসবে না আল্লাহ জানে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে রে। পানি যে ঠান্ডা, হাত দেওয়ারও তো কায়দা নেই। ওরে আল্লাহ, হাত পা কালাই যাচ্ছে, তারপরেও কিছু করার নেই, করতেই হবে, উপায় নেই। মইনুল, হ্যাঁ কি করতেছিস? এই যে কি আর করব, সকালে আসলাম, আইসেতে লাগলাম এই পুকুরি। নতুন জাতের মাছের রেণুপোনা ছাড়িছি, এখন এই পটগুলো বড় হয়ে গেছে, এ থাকলে তো মাছের ক্ষতি হবে না, এই জন্যই সাফ করতেছি। আর পানি যে ঠান্ডা, বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাচ্ছে না। ছোট বাইরে কলাম ভাত নিয়ে আসছি, ও নিয়ে আসলো না, ওই জায়গাতে এই পর্যন্ত সাফ করে ফেললাম, ওর কোনো খোঁজ নেই। তা তোর কি অবস্থা ক? এই আসলাম একটু ঘুরতে মাঠের দিকে, মেলা দিন আসিনি তো, তাই দেখতে আসলাম। তোমার বাপের টাকা পয়সা অর্থ সম্পদ আছে, তুমি তো ঘুরেই বেড়াবা, আরো কত কিছু করবি নি। একটা চাকরি বাকরি করে এভাবে ঘুরে বেড়ালে কি হবে? এখনো বিয়ে শাদী করলাম না, চাকরি করে খাওয়াবো কারে? আর আমার চাকরি টাকরি করতে ভালো লাগে না। ওই বাপের কাছ থেকে কিছু টাকা নেবানে, নিয়ে বাজারে একটা ব্যবসা উঠে দিবানে, আস্তে আস্তে চলবে না ওরকম। চাকরি বাকরি করে খাওয়াবো করে? হ্যাঁ, বাপের আছে বলে এই কথা করতে পারলি। তাহলে ব্যবসা যখন শুরু করতে আসছিস, বাজারে পরে ব্যবসা শুরু করে দে, তোকে তো বড় মার্কেট রয়েছে। আর আমরা কি করব ভাই, এই যে পুকুরটা লিজ নেওয়ার পরে, এই পুকুরির পরেই কিন্তু সব করতেছি। প্রথমে ওই যে বড় একটা কিস্তি নিলাম, ওই যে তুই তো সব জানিস, ওই কিস্তিটা শোধ করেছি। পরবর্তীতে আরো দুটো লোন করেছি, সেটাও শোধ করেছি। এখন এই জায়গায় যে মাছের রেণুপোনা গুলো ছাড়িছি, 3 বার ছাড়িছি, 2 বার বেচা হয়ে গেছে। আর এই লাস্টে যেটা দিছি, এটার দাম আসতেছে ভালো, দ্বিগুণ হচ্ছে। এই জন্য একটু পরিশ্রম করতেছি। এখন চিন্তা ভাবনা করতেছি, ওই যে উত্তর পাড়ায় মশিয়ারে যে 2টো পুকুর আছে, ওই 2টো পুকুরও নেব। এখন ওই পুকুর 2টো নিয়ে এর ভিতরে ভালো ব্যবসা আছে, যদি বুঝে শুনে করা যায়। তুই ওই ব্যবসায় না যায় এই পুকুরি ব্যবসা কর, লাভ আছে। এই তুই কি করলি? এই শীতের ভিতরে কাদা পানিতে লাভ দিই আমার ভালো লাগে না, এসব পানি মানিতে আমার থাকতে ভালো লাগে না। আমি ডাঙাই থাকবো, আর ব্যবসা বাণিজ্য করবো, প্রত্যেকদিন 500 করে হলেই লাভ। তুই প্রতিদিন 500 চিন্তা করতেছিস, আর আমার এই পুকুরিতে প্রতিদিন আমার 2000 2500 আইসেও কিন্তু আমি পাইরে দিচ্ছি নে। আর 500 চিন্তা করলে হবে? এখন বর্তমানে দ্রব্য মূল্যের যে দাম, একে তুই পাইরে দিবি? তোরে তো আমি বললাম এই পুকুরির পরে সবকিছুই করেছি, কিন্তু এই পুকুরির পরে করেই কিন্তু মাঠে 2 বিঘা জমি নিছি। ওই জমি কিন্তু এখনো রেজিস্ট্রি করা হয়নি। আর শোন, তুই যে ব্যবসার কথা করছিস নে, বর্তমান যে অবস্থা, ওই বাকি বেচা কিনা করতে করতে তুই কিন্তু নিজেই পাগল হয়ে যাবি, আওলা ঝালা হয়ে যাবি। তার চেয়ে এই সমস্ত বাদ দিয়ে তোদের ওই পুকুরি মাছের চাষটা করে দে। আমি তো আছি, এই সমস্ত মোটামুটি সবই জানি। তুই এত কিছু করে ফেলাইছিস, আবার 2 বিঘা জমিও কিনে নিছিস এত তাড়াতাড়ি? তাহলে তো অনেক কিছুই করে ফেলাইছিস তুই। হ্যাঁ ভাই, ওই আল্লাহর রহমতে করে ফেলেছি, সবকিছু দিয়ে আর মালিক তো আল্লাহ। তাহলে তুই জানে যাচ্ছিস, সেনে যা, আমি বাকি কাজটু করে ফেলতেছি, যা তাহলে। হ্যাঁ, তোর কথা মতো শুনে তো মাথা আমার ঘুরতেছে, তাহলে তো ভালোই তো লাভ। দেখি বাড়ি যে আমার তো পুকুর টুকুর আছে, আমি তো আসি, তোর কলাম না। তাহলে রিক্স একটা নি, ব্যবসা বাণিজ্য লাগিয়ে পড়ি। চিন্তা করিস না, হয়ে যাবে রে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে গো, আমার বাড়ি আসে। এত পরিমাণে শ্যাওলা হয়েছে, মানুষ হাত তেল পানি দিয়েও তো ঘাস হওয়াতে পারে না। এই শ্যাওলা যদি খাইতো, গরু দিয়ে তাহলে তো খাওয়াতে পারতাম। আর ছোট ভাই যে কখন আসবে না আল্লাহ জানে। এই ঠান্ডার ভিতরে কতক্ষণ করবো কাজ আমি? তোরা 2 ভাই তো ভালোই শুরু করেছিস, বেশ জায়গা জমি বানায় ফেলাইছিস। তুই কি দেখি করতেছিস? টাকা পয়সা কিছু বানাচ্ছিস তো? টাকা পয়সা না থাকলে কিন্তু আজকাল কেউ মূল্য দেয় না, এটা কিন্তু মাথায় রাখিস। তুই তো ড্যাং ড্যাং করে বেড়াস, এদিকে কি হয়েছে এটা কি খোঁজ রাখিস? তোর বাপের টাকা পয়সা নিয়ে, জমি জাতি বন্ধক থুয়ে তোর ভাই তো সাইরে গেছে পুকুর টুকুর নিয়ে, 2 বিঘা জমিও নেছে ওর নামে। তোর কি এইসব চিন্তা ভাবনা আছে? তুই কি পাগলের মতো বক দিছিস? ও তো সারাদিন ওই পুকুরের ভিতরে পড়ে থাকে, ও কৃষির উন্নতি করবে। পুকুরের ভিতর পড়ে থেকে তো উন্নতি করেছে। ও আবার কিরাম উন্নতি করলে? তুমি তো এটা বুঝবা না। এই যে জায়গা জমি যা নেছে, যা বন্ধক টন্ধক নেছে, বা 4-5টা পুকুর নেছে, তা হিসাবের ভাগ কি তুই পাবি না? সব তো টাকা পয়সা তোর বাপের তা নিয়েই তো ব্যবসা লেবেছে। ভাই আপনি কি করতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে কন দিনই। তুই তো বুঝতে পারতেছিস না, তা কি ক্লিয়ার করে কব? তোর বাপের যে টাকা পয়সা, সেই টাকা পয়সার ভাগ তুইও পাবি না। ওই যে পুকুর লিস নেছে, বাড়ি করতেছে, 2 বিঘা জমিও নেছে, তাই এর ভিতর তো তোর টাকাও আছে। মনে কর তোর বাপের জমি ও বন্ধক থেকে তো টাকাটা নেছে, সেই টাকা শোধ করেই তো এত কিছু করতেছে, তা সেই টাকার ভাগ অত তোর আছে। তুই তো কখনো চিন্তা করিস না, তুই তো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াস, এইসব খেয়াল রাখবি না। তোরে যা যা কইছি তুই একটু বাড়িতে ভেবে দেখছি না। আচ্ছা তাহলে চলেন, বাজার দিকে চলেন। না আমি যাচ্ছি না, তুই যা। আলামিন ভাই যেটা কলে, এটি তো কোনোদিন ভেবে দেখিনি। যা যা কলে সব তো আমার ভালোর জন্যই কলে।
যাই হোক, আজকে বাড়ি যে জমিগুলো সব ভাগ করে নিতে হবে। ছোট ভাইটা যে কখন আসবে কোনো একটা কাজে ঠিক মতন করে না। পুকুরে গেলেও ঠিক মতো যায় না, মাঠে আসলেও ঠিক মতো আসে না, কনে যে কি করে বেড়ায় আল্লাহ জানে। এ ভাই, এই হ্যাঁ আইসিস? এই তুই আমার সাথে এরকম করলি কেন? তোর সাথে আমি আবার কি করলাম? কি করলি তুই বুঝতে পারতেছিস না? না কি হয়েছে তোর কদিনই? তুই বাপের কাছ থেকে টাকা পয়সা নিয়ে 2 বিঘা জমি কিনেছিস, 4-5টা পুকুর লিস নিছিস। কই 2 বিঘা জমি তো তোর নামে নিলি, আমার নামে তো নিলি না। বুঝলাম না তো। এই জমি নিছি সবই ঠিক আছে, রেজিস্ট্রি তো করিনি আমি এখনো, মাত্র টাকা পয়সা জমা দিলাম। 2 বিঘাই নিছি, এখন এইগুলো নিয়ে কি আছে? আমি তো চিন্তা ভাবনা করেছি 1 বিঘা তোর নামে দেবো, 1 বিঘা আমি নেবো। এখন হঠাৎ করে তুই যেভাবে এসে কথা কছিস, তোর তো কথা ভালো লাগতেছ না। এখন আমি তোমার সামনে আইছি বিলে তুমি কত রঙের কথা করছাও। ওই যে উত্তর পাড়ায় মশারে 2টা পুকুর লিস নিছাও, একবারও আমার সাথে আলাপ আলোচনা করে যাও তুমি। কোন জায়গায় কি করলাম কি না করলাম সেইটা আমি আসলে কোনোদিন কারো কাছে শুনিনি। এইটা যদি আমার অপরাধ হয় তালি ভাই আমি তোর কাছে অপরাধী। কোন জায়গায় 2 বিঘা জমি নিলাম, কোন জায়গায় কার পুকুর নিলাম, এই বিষয়টা তোরা আজকে আমার কাছে শুনতেছিস? কই আমি যখন পুকুরি কাজ করি, বাড়ির কাছে সবজি বুঝি কাজ করি, মাঠে কাজ করি, কোনো সময় তো আমার জন্য 2টো ভাত নিয়ে যাস নি ভাই রে। আসলে সাথে টান পড়লি সবাই এরকমই বাঘ হয়ে যায়। তুই এখন আমার সাথে এভাবে কথাগুলো করলি নে, কোনো বিষয় না ভাই, হয়তো তুই কারোর কথা শুনে আমার সাথে এইভাবে কথা করছিস। শোন আমি যা করিস না কিন্তু আমার একার জন্যই না, তুই আমার ভাই আছিস নে, আমি তোর কথা ভাবেও কিন্তু অনেক কিছুই করেছি। আমি তোর কথা চিন্তা ভাবনা করে ওই আলামিনীর বড় ভাই তার সাথে আলাপ আলোচনা করেছি যে বড় ওই 4 বিঘে পুকুর আছে, সম্পূর্ণ সবকিছু তোর নামে দিছি। আর তুই আজকে আমার সাথে যে ব্যবহার করলি অনেক কষ্ট পাইছি ভাই। তো যাই হোক শোন, পরের কথা শুনে কোনোদিন বড় ভাইয়ের সাথে এভাবে ব্যবহার করতে নেই। আসলে বড় ভাই বাবা সমান রে ভাই, তোর জন্যই কত কষ্ট করেছি তুই তো জানিস। সেই তুই আমার সাথে যে ব্যবহারটা দিলি, তো যাই হোক মন খারাপ করিস নে, আমি যা করি সবই তোর নামে দিয়ে দেবো। আমার কিছু লাগবে না, আমি করে নিতে পারবো, কিন্তু তুই আমার মতে ভাই পরিশ্রম করে কিছু করে নিতে পারবি না ভাই। অন্যের কথা শুনে আজকে আমার সাথে যে ব্যবহারটা করলি, ব্যবহার অনেক কষ্ট পাইছি। তো যাই হোক তোরে সব দিয়ে দেবো, তুই চলে যা ভাই। আমাদের নিদারুণ এই সমাজে অন্যের ভালো কিন্তু অপরজন দেখতে পারে না। আপনি ভালো আছেন এটা কারো সহ্য হয় না। তো যাই হোক, সর্বোপরি একটা মেসেজই আপনাদেরকে দিতে চাই, সেটা হলো আপনি যাই করুন না কেন, মানুষ কিন্তু আপনার পিছনে লেগে থাকবে। যখন আপনি ভালো কিছু করে উপরে উঠতে যাবেন তখন অনেকে আপনার পিছু ধরে টান দিবে। আর এটাই কিন্তু আমাদের এই নিদারুণ সমাজের বাস্তবতা।